রমজানের শেষ দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এবারও সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তথ্য অনুযায়ী চাঁদ যখন 1 থেকে 2% দৃশ্যমান হয়, কেবল তখনই তা খালি চোখে দেখা যায়। সেক্ষেত্রে সৌদি আরবে গতকাল চাঁদ দেখতে পাওয়ার দাবিটি অযৌক্তিক বলে মনে করছেন জ্যোতিষবিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ অংশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা ছিল না। তবে সৌদি আরব অতীতেও চাঁদ দেখা নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যার পুনরাবৃত্তি এবারও ঘটেছে। বিভিন্ন পর্যবেক্ষকদের অভিযোগ, অতীতে সৌদি সরকার এমন সময়ও ঈদের ঘোষণা দিয়েছে যখন বৈজ্ঞানিকভাবে চাঁদ দেখা অসম্ভব ছিল। 2023 ও 2024 সালেও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, যখন সৌদি জ্যোতিষবিজ্ঞানীরা চাঁদ দেখার অসম্ভবতা প্রকাশ করলেও সরকার ঈদের দিন ঘোষণা করে দিয়েছিল। এবার যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিসের তথ্য অনুযায়ী সৌদি আরব বা বাহরাইনে 29 মার্চ চাঁদ দেখা যাবে না। তবুও সৌদি সরকার পুনর্নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী 30 মার্চ ঈদ উদযাপনের দিন ঘোষণা করে দিয়েছে। উম্মুল আল কুরা নামে বাৎসরিক ক্যালেন্ডার ব্যবহার করে থাকে সৌদি আরব। এই ক্যালেন্ডার গণনা ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো আগাম চিহ্নিত করা থাকে। এই ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ সৌদির ঈদ উল ফিতর হবে 30 মার্চ রবিবার। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বে বিভ্রান্তি তৈরি হয়েছে। একাধিক দেশে চাঁদ দেখার সিদ্ধান্তের উপর নির্ভর করে ঈদের দিন নির্ধারিত হয়, ফলে সৌদির সিদ্ধান্তের প্রভাব বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের উপর পড়বে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।